হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বলা যায় প্রতিদিন বাড়িতে যেরকম আমরা শুক্তো খেয়ে থাকি সেরকমই একটা রেসিপি। দিনটা ছিল বৃহস্পতিবার, তাই আমাদের নিরামিষ চলে মাঝে মাঝে। তো সেই হিসাবে ভাবলাম কি করি, কী রান্না করি। এই জন্য শুক্তো, বাড়িতে সব জিনিসপত্রও ছিল, সবজি যেগুলো প্রয়োজন হয়, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন, মিষ্টি আলু সব কিছুই ছিল। তাই ভাবলাম শুক্তোই করে ফেলি। তো সব কিছু লম্বা লম্বা করে কেটে নিলাম, কেটে নিয়ে একটা করে ভেজে নিলাম। যেগুলো ভেজে নেওয়া যায় উচ্ছেটাকে ভেজে নিই আর বেগুনটাকে ভেজে নিই। বাকিগুলো ভাজি না, পরে নাড়াচাড়া করে নিই। তো সেরকমই দেখো, কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে আলু, বাকি যেগুলো সবজি যেমন আমার পেঁপে ছিল, গাজর ছিল, মিষ্টি আলু, কলা, সজনে ডাঁটা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই শুক্তোটা সবাই আমার বাড়িতে সবাই বেশ মোটামুটি ভালোই খায়। করলে অন্তত ভাত উঠে যায় নিরামিষ দিনে, এরকম একটা রেসিপি আমার বাড়ির। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই ভালো খান শুক্তোটা। আর শুক্তো গরমে, এইটা গরম পড়েছে, তো এইসব খাওয়া ঠিকঠাক। তবে সেরকম রিচ বানাই না আমি, যেরকম ঘি টি এসব আমি কিছুই ইউজ করি না। চাইলে তোমরা ইউজ করতেই পারো। তো এই সবজিগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করার জন্য নাড়াচাড়া করে 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। বারবার ঢাকা দেবো, তুলবো, এরকম করে প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করবো, ঢাকা দেবো আস্তে করে লো ফ্লেমে। যখন দেখবো সবজিগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, তখন তো এবার দেখো আমার সবজিগুলো আস্তে আস্তে মজে গেছে, মানে সিদ্ধ হয়ে এসছে। এবারে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে রাঁধুনি বেটেছিলাম, তো সেই জন্যে পোস্তর কালারটা এরকম। তোমাদের অনেকের মনে হতেই পারে যে পোস্তটা এরকম হঠাৎ করে সাদার বদলে এরকম কালার হয়ে গেল কেন। তবে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম গ্যাসে, দিয়ে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করতে করতে তারপর কিছু বড়ি ভেজে রেখেছিলাম, বাড়িতে বানানো বড়িগুলো দিয়ে একটু দুধ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দুধ পুরোটাই দিতে পারো। আমার বাড়িতে বেশি তো দুধ কেউ খেতে চায় না, তাই হাফ দুধ দিলাম, হাফ জল দিলাম। এবার চাইলে তোমরা পুরোটাই দুধ দিয়ে করতে পারো, এবারে পুরোটাই জল দিয়েও করতে পারো, যারা একেবারে দুধ অপছন্দ করো। আশা করি ভালো লাগবে খেতে। এই যে দুধ দেওয়ার পরে একটু আস্তে করে দিয়ে সব কিছু আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। বড়ি টড়ি সব কিছু দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর ওদিকে আমি সাথে একটু কি বলে ওটাকে, রাঁধুনি বেটে রেখেছিলাম, শুকনো রাঁধুনি। কড়াইতে জাস্ট হালকা করে নেড়ে নিয়ে সেই রাঁধুনিটা বেটে রেখেছিলাম, ওই রাঁধুনি গুঁড়োটা দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে, যাতে সব কিছু সব মিক্সড হয়ে যায়। আর চাইলে তোমরা একটু ওর সাথে চিনিও অ্যাড করতে পারো, যেহেতু আমার বাড়িতে খায় না তাই আমি চিনি দিইনি, ঘিও দিইনি। চাইলে তোমরা দিয়ে নিতেই পারো অবশ্যই। দেখো আমার শুক্তো রেডি হয়ে গেছে, কেমন লাগলো জানিও।